প্রতিনিধিরা রয়েছেন সাঁতরাগাছি থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরী। এরই পাশাপাশি হাওড়া ময়দান থেকে বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন, এবং দ্বিতীয় হুগলি সেতু সেখান থেকে দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই একটু সৌরভের কাছে যাই। সৌরভ, সাঁতরাগাছিতে জমায়েত ইতিমধ্যেই শুরু হয়েছে, তুমি রয়েছো সাঁতরাগাছিতে, কি দেখছো, কি চলছে? তুমি দেখতে পাচ্ছ সাঁতরাগাছি স্টেশনের সামনে থেকে ইতিমধ্যে কিন্তু সেই পদযাত্রা শুরু হয়েছে। মানুষজন কিন্তু যারা জমায়েত হয়েছিলেন তারা কিন্তু তাদের মুখে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসের দাবি নিয়ে তারা কিন্তু রওনা হয়েছেন। তাদের একই কথা, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে তাদের এই মিছিল। তবে গতবার মিছিলে যে পরিমাণ হ্রাস ছিল, যে পরিমাণ জমায়েত ছিল, এবার কিন্তু এখনো পর্যন্ত সেই জমায়েত কিন্তু দেখা যাচ্ছে না। তবে প্রায় 12:30 বাজে এখন ঘড়িতে, 12:30টার সময় সেই জমায়েত শুরু হলো বিভিন্ন জায়গা থেকে, মূলত পশ্চিম মেদিনীপুর, কাঁথি, ঝাড়গ্রাম সহ পাশাপাশি বেশ কিছু, সবচেয়ে বেশি কাঁথি থেকেই আমরা লোক দেখতে পাচ্ছি। এই সমস্ত এলাকা থেকে মূলত যারা এসছেন তারা জমায়েত হয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম সাঁতরাগাছি স্টেশনে একটা মেডিকেল ক্যাম্প করা হয়েছিল। সেই মেডিকেল ক্যাম্পে সেখানে মহিলারা যারা আছেন তাদের বক্তব্য ছিল যে তারা ওইখানে রাখি পড়ালেন, রাখি পড়ানোর তাদের আজকে উদ্দেশ্যটাই ছিল। যারা এই পদযাত্রায় যারা সামিল হবেন, অর্থাৎ এই পদযাত্রায় পুলিশ যদি তাদের উপর অত্যাচার করে সেক্ষেত্রে তাদের যাতে রক্ষা করা যায় সেই জন্য এই রাখি উৎসব পালন করা হয়েছে। পাশাপাশি এই দীর্ঘদিন ধরে তাদের যে আন্দোলন, তাদের যে দাবি, সেগুলো সেই 1 বছর ধরে এখনো পর্যন্ত পূরণ না হওয়ার জন্যই তাদের আজকে রাস্তায় নামতে হয়েছে। তার পাশাপাশি রাজ্যব্যাপী বিভিন্ন আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা তারা তুলে ধরছেন, এবং তারই প্রতিবাদে আজকে সেই মিছিল এই মুহূর্তে। আর 50 মিটারের মধ্যেই যে ব্যারিকেড, পুলিশের যে ব্যারিকেড করা হয়েছে, সেই 50 মিটারের মধ্যেই সেই ব্যারিকেডের সামনেই তারা পৌঁছে যাবে। মাত্র আর কয়েক হাত দূরেই সেই ব্যারিকেড আছে। পুলিশ কিন্তু তারা প্রস্তুত, তারা সব রকমভাবে প্রস্তুত। যদি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় সেটা মোকাবিলা করার জন্য যা যা কাজ করা দরকার, যা যা পালন করা দরকার, প্রত্যেকটা পালন করবে। এটা কিন্তু খুব কড়া ভাষায় বারবার পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী সেই প্রস্তুতি ইতিমধ্যে রেডি। জলকামান থেকে শুরু করে এখানে সব কিছু প্রস্তুত আছে। সামনেই তুমি দেখতে পাচ্ছ একদম ব্যারিকেডের সামনে এসে পৌঁছে গেছে সেই মিছিল। সেই ব্যারিকেড ভেঙে কি করে যাবে সেটাই এই মুহূর্তে এই আন্দোলনকারীদের বক্তব্য। কিন্তু তাদের সাথে আমরা যাদের সাথে কথা বলছিলাম তাদের বক্তব্য, এবার তারা অনেকটাই, যেহেতু কোর্টের অর্ডার আছে, তাই কোর্টের অর্ডারকে ভায়োলেট করে তারা সেভাবে কোনো আন্দোলনে যাবেন না। আমরা একটু কথা বলে না, আমরা এবারে শান্তিপূর্ণ, অভয়ের মা বাবা বলেছেন আমরা শান্তিপূর্ণ আন্দোলনই করব। এবার গতবার যেবার ঝামেলা হয়েছিল, এবারও কি সেরকম ভাবে আপনারা চেষ্টা করবেন ব্যারিকেড ভাঙার? না, আমরা আছি, আমরা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভটা দেখাচ্ছি। অর্থাৎ এবার তারা কিন্তু বারবারই বলছেন শান্তিপূর্ণ ব্যারিকেড করবেন। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। এই যে আপনাদের শুরু হয়ে গেছে, আপনারা ব্যারিকেডের সামনে ইতিমধ্যে পৌঁছে গেছেন, আপনারা কি গতবারের মতো ব্যারিকেড ভাঙার চেষ্টা করবেন? ব্যারিকেডও ভাঙবো। এখনো আমাদের অভয়ার মা বাবা ডুকরে ডুকরে কাঁদছে, তাদের কান্নার রোল সারা পশ্চিমবঙ্গে এখনো ভেসে বেড়াচ্ছে। কোনো জবাব দেননি মুখ্যমন্ত্রী জাজ করেননি, একজনকে ধরার পরে আর কাউকে কোনো বিচার দেননি। এবার জমায়েত থেকে অনেকটাই কম। উনারা চতুর্দিকে বন্ধ করে রেখেছেন, বড় বড় ট্যাঙ্কার নিয়ে বসিয়ে রেখেছেন, আমাদের গাড়ি ঢুকতে দিচ্ছে না। আমাদের বহু কার্যকর্তা, বহু মানুষ, সাধারণ মানুষ রাস্তায় রয়েছে। হাইকোর্টের নির্দেশকে আমরা কখনো অমান্য করিনি আর করব না। অমান্য যদি কেউ করে থাকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হাইকোর্টের অমান্য করে এবং সুপ্রিম কোর্টকেও অমান্য করছে, নির্বাচন কমিশনকে অমান্য করছে। ওনার বক্তব্য খুব স্পষ্ট, রাজ্যের যে আইন শৃঙ্খলা নিয়ে তাদের যে অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখে তারা একের পর এক তাদের সেই দাবি রেখে চলেছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সামনে বেশ কিছু কর্মী সমর্থক তারা জমা হয়েছেন, তারা এখানে ওঠার চেষ্টা করছেন, ব্যারিকেড ভেঙেই তারা ওঠার চেষ্টা করছেন। এবং একদম সামনে কয়েকজন আছেন, তাদের সামনে তাদের আলাদা ড্রেস, তাদের আলাদা গেঞ্জি, সেই গেঞ্জিতে নবান্ন চলো সেই অভিযান লেখা আছে। মূলত তারাই সামনে থেকে লিড করছেন, তারা ব্যারিকেডের সামনে লাথি মারছেন। এখনো পর্যন্ত যদিও ব্যারিকেডের উপরে
ব্যারিকেডের সামনেই ব্যারিকেড হেলানোর চেষ্টা করছেন। তবে এর আগেও আমরা যেটা দেখিয়েছিলাম, যেরকমভাবে ব্যারিকেড এবার বাঁধা হয়েছে, ফলে সেই ব্যারিকেডকে নড়ানো একরকম অসম্ভব। তার কারণ ব্যারিকেডকে মাটির নিচে যেরকম শক্তভাবে পুঁতে হয়েছে, যেটা বাঁকা যাচ্ছিল সেটাই শুরু হলো ব্যারিকেডের উপরে ওঠার চেষ্টা, সেই ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু কর্মসমর্থক। সেদিকে পুলিশও কিন্তু ইতিমধ্যে প্রস্তুত আছে, তারা ঢাল নিয়ে পুলিশও ইতিমধ্যে প্রস্তুত আছে, যাতে ব্যারিকেড কিছুতেই না বেরোতে পারে। তার জন্য হাতের যে তাদের প্ল্যাকার্ড আছে, সেই প্ল্যাকার্ড ছুড়ে মারা হচ্ছে, এক একটা ঢিলও ছোড়া হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু সেটাই দেখা যাচ্ছে, কিন্তু পরিস্থিতি এখনো আয়ত্তের মধ্যে আছে। পুলিশ প্রশাসন রেডি, তারা কিন্তু বারবার মাইকে অ্যানাউন্স করছেন যে এই অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, শান্তিপূর্ণভাবে যেন এই আন্দোলনকে তারা যেন শান্তিপূর্ণভাবে পালন করেন, কোথাও কোনো রকম যেন বিশৃঙ্খলা না করেন। হাইকোর্টের যে নির্দেশ, হাইকোর্টের সেই নির্দেশকে যেন মান্য করেন তারা। যদি হাইকোর্টের নির্দেশ মান্য করা না হয়, তাহলে কিন্তু পুলিশ যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবে, সেটা কিন্তু তাদের বারবার বাইক করে জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ পুলিশের তরফ থেকে স্পষ্ট বক্তব্য যে পুলিশ তাদের সমস্ত কিছুই জানিয়েছিল, তারপরে যদি কথা না শোনে, তাহলে আন্দোলনকারীরা তাদেরকে আইনত যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে। তুমি দেখতে পাচ্ছ বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, ব্যারিকেড পেরোনোর চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে সেটা একরকম অসম্ভব। ব্যারিকেড পেরিয়ে যাওয়া একরকম অসম্ভব, তাই ব্যারিকেড পেরিয়ে যাওয়া যাচ্ছে না। আস্তে আস্তে মিছিল কিন্তু কিছুটা এগিয়ে এসছে, তারা সেই সামনে দাঁড়িয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমাদের কাছে যেটা খবর, যে কয়েকজন বিধায়ক এখানে উপস্থিত হতে পারেন। সেই বিধায়কদের মধ্যে হিরণ আছে এবং আরও কয়েকজন বিধায়ক আছেন, তারা ইতিমধ্যে নাকি রাস্তায় আছেন। তারা এই স্থানে, অর্থাৎ এখানে যে সাঁতরাগাছির কাছে যে আন্দোলন চলছে, সেখানে তারা উপস্থিত হবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একদমই সৌরভ, তোমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে ব্যারিকেড যেরকম রয়েছে, একেবারে ঢালাই করা লোহার ব্যারিকেড, তার এক পাশে প্রস্তুত রয়েছেন পুলিশ কর্মীরা, প্রচুর পুলিশ মোতায়েন, আর অন্যদিকে বিক্ষোভকারীরা, এবং তাদের মধ্যে কয়েকজন সেই ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন। যে ছবি এই মুহূর্তে সাঁতরাগাছির ছবি, সরাসরি আপনাদের সামনে ব্যারিকেডের একদিকে বিক্ষোভকারীরা যারা ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন, অন্যদিকে প্রস্তুত পুলিশ প্রশাসন মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে বিক্ষোভকারীদের। সাঁতরাগাছির ছবির দিকে যেরকম আমাদের নজর রয়েছে, আর এই ছবি দেখতে দেখতে একবার একটু হাওড়া ময়দানের দিকে নজর রাখি, সেখানে কি চলছে। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি হাওড়া ময়দান থেকে। বিধান, হাওড়া ময়দানে এই মুহূর্তে কি চলছে? আপনার যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবে। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সীমারেখা বা ব্যারিকেড দেওয়া আছে, তার প্রতিটা হাওড়া ময়দানের ছবি দেখবো, তবে তার আগে এই মুহূর্তে যে ছবি আসছে দেখুন, সাঁতরাগাছির ছবি। এই ব্যারিকেড ইট দিয়ে ভাঙার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা, ইট দিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। ব্যারিকেডের এই পারে বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকানোর চেষ্টা, ইট দিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা। যে ছবি এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায় আপনারা দেখছেন, আর ব্যারিকেডের ওই পাশে অপর প্রান্তে পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন, কোনোভাবেই যাতে ব্যারিকেড টপকাতে না পারেন বিক্ষোভকারীরা। ইট দিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা। সাঁতরাগাছির ছবি, ইট দিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং ব্যারিকেড টপকে ওই পাশে যাওয়ার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। দেখুন কিভাবে ব্যারিকেড টপকে ওই পাশে যাওয়ার চেষ্টা বিক্ষোভকারীদের। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা, পুলিশের তরফ থেকে লাগাতার মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন বিক্ষোভকারীরা, আর মাঝখানে ব্যারিকেড ইট দিয়ে ভাঙার চেষ্টা সেই ব্যারিকেড বিক্ষোভকারীদের। ব্যারিকেডের অপর পারে পুলিশ কর্মী, প্রচুর পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন। সব রকম পরিস্থিতি মোকাবিলায় ড্রোনের মাধ্যমে যেরকম নজরদারি চলছে, লাগাতার মাইকিং চলছে, সতর্ক করা হচ্ছে বিক্ষোভকারীদের। আর এর মধ্যেই যে ছবি, ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন বিক্ষোভকারীরা, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসার ছবিও সামনে আসছে। ইট দিয়ে ভাঙানোর চেষ্টা করছেন বিক্ষোভকারীরা, ব্যারিকেড ভাঙার চেষ্টা।
মোতায়েন রয়েছেন পুলিশ কর্মীরা। সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। সাঁতরাগাছির ছবি মিছিল এগিয়েছে এবং প্রথম ব্যারিকেডের সামনে এই ছবি। তারপরে আমরা জনগণ বুঝে নিব। আর পুলিশ প্রশাসন এরা চুরি পড়ে আছে। একটা কুকুরকে যদি একটা বিস্কুট খাওয়ানো যায় না, ও রাতের পর রাত আমাদের পিছনে ঘুরবে। এরা কুকুরের থেকে অদম। এতটাই চটি চেটেছে মমতা ব্যানার্জির, এতটাই চটি চেটেছে। ওদের মা বোন যদি এটা হতো, ওটাকে মেনে নিত। ওরা জীবনে পারবে না। এটা জিহাদি। এই মুখ্যমন্ত্রী একটা জিহাদি, একটা রাক্ষসী ডাইনি। উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে সাঁতরাগাছির ছবি আপনারা দেখছেন। শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, প্রতিবাদ করুন, লাগাতার মাইকিং পুলিশের, কিন্তু তারপরেও যে ছবি সামনে আসছে, বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন, ইট দিয়ে ভাঙার চেষ্টা করছেন সেই ব্যারিকেড। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসার ছবিও সামনে আসছে। জায়গায় জায়গায় এইভাবে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ রাস্তায়। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রশাসনের প্রস্তুতির ছবিও দেখছেন। ব্যারিকেডের ওই পারে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন। একেবারে রণসজ্জা পুলিশের, লাগাতার মাইকিং, শান্তিপূর্ণ আন্দোলন করুন, কিন্তু তারপরেও সাঁতরাগাছিতে মিছিল ঘিরে তুলকালাম পরিস্থিতি, উত্তেজনার পরিস্থিতি। ব্যারিকেডের উপরে একেবারে বিক্ষোভকারীরা পুলিশ কর্মীদের সঙ্গে বচসা তাদের। উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে সাঁতরাগাছি, একেবারে প্রথম ব্যারিকেডের এই অবস্থা, এই ছবি সামনে আসছে। আপনারা যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবেন। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সীমারেখা বা ব্যারিকেড দেওয়া আছে তা অতিক্রম করবেন না বা ব্যারিকেড স্পর্শ করবেন না। আইন শৃঙ্খলা অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। মহামান্য হাইকোর্ট কলকাতা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করুন। কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবেন না। অন্যথায় বিচারের দাবিতে পথে নেমে প্রতিবাদ, নবান্ন অভিযানের ডাক এবং সেই ছবি, সাঁতরাগাছির ছবি প্রথম ব্যারিকেডের সামনে। সেখানে এই মুহূর্তে উত্তেজনার পরিস্থিতি। আর এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, মিছিলের উদ্দেশ্যে রওনা হয়েছে বিরোধী দলনেতার কনভয়, শুভেন্দু অধিকারীর কনভয় মিছিলের উদ্দেশ্যে রওনা হয়েছে। যে ছবি আপনারা দেখছেন, একদিকে সাঁতরাগাছির ছবি, একেবারে প্রথম ব্যারিকেড, একদিকে পুলিশ কর্মীরা মোতায়েন, অন্যদিকে বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকানোর চেষ্টা, ব্যারিকেডের মাথায় উঠে চলেছেন বিক্ষোভকারীরা, ইট দিয়ে ভাঙার চেষ্টা করছেন। অন্যদিকে যে ছবি, শুভেন্দু অধিকারীর কনভয় মিছিলের উদ্দেশ্যে রওনা হয়েছে, নবান্ন অভিযানে যোগ দিতে রওনা হয়েছেন শুভেন্দু অধিকারী, তার কনভয়, সেই ছবি দেখছেন। সব রকম ভাবে প্রস্তুত রয়েছে পুলিশ। সাঁতরাগাছির ছবি মিছিল ঘিরে তুলকালাম পরিস্থিতি, ব্যারিকেড টপকানোর চেষ্টা। জায়গায় জায়গায় এইভাবে ব্যারিকেড করা হয়েছে, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তায় এইভাবে ব্যারিকেড করা হয়েছে। পুলিশের টিম জায়গায় জায়গায় মোতায়েন রয়েছে, ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।